কচুরিপানাকে বলা হয় যে বাংলাদেশে অথবা ভারত উপমহাদেশে এটিকে অভিশপ্ত হিসেবে আমদানি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। কচুরিপানার আদি নিবাস মূলত দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে। 1800 শতকের শেষের দিকে অর্থাৎ 1884 সালে জর্জ মর্গান নামের একজন ব্যক্তি এই কচুরিপানার ফুল দেখে তিনি মুগ্ধ হয়ে যান। আসলে এটা দেখলে আমিও মুগ্ধ হয়ে যাই। কি অসাধারণ আকাশের রঙের ভেতরে চমৎকার দারুণ একটি রং, কালার। এই যে রঙের সমন্বয়ে ভাসমান এই যে কচুরিপানা, এটি বাংলাদেশে নিয়ে আসা হয় 1884 সালের দিকে। তো এটা সৌন্দর্য বর্ধনকারী হিসেবে প্রথমে নিয়ে আসা হয়। ফুলে মুগ্ধ হয়ে জর্জ মর্গান ভারত উপমহাদেশে নিয়ে আসেন এবং এটি আস্তে আস্তে জলাশয়ে ছড়িয়ে পড়ে। তো প্রাথমিক পর্যায়ে বোঝা যায়নি যে কচুরিপানার আগ্রাসী যে অবস্থানটা, দেশীয় প্রজাতির যে জলজ গুল্ম লতা উদ্ভিদগুলো রয়েছে সেগুলোকে ক্রমান্বয়ে এরা গ্রাস করতে থাকে এবং এদের বিস্তৃতি করতে থাকে। 1920 সালের দিকে উপলব্ধি করা যায় যে এটি একটি ভয়াবহ রূপ ধারণ করছে। সকল জলাশয়গুলো ছেয়ে ফেলছে এবং সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না এই কচুরিপানার কারণে। পরবর্তী সময়ে এই কচুরিপানা বিভিন্ন খাদ্য উৎপাদন, ফসল উৎপাদনে ব্যাহত করা শুরু করে। পরবর্তীতে এটি একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়ায় পুরো বাংলাদেশ না, ভারত উপমহাদেশ ব্যাপী। এবং বাংলাদেশ সরকার এই কচুরিপানা নিধনে একটি আইন তৈরি করতে বাধ্য হন এবং আইন করে সেটিকে ব্যাপক নিধনযজ্ঞের তালিকায় নিয়ে আসা হয়। যদিও এটি নিধন করা সম্ভব নয়, এখনও আমাদের অঞ্চলের জলাশয়গুলিতে এই কচুরিপানা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যশোরসহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বিলগুলোতে এই কচুরিপানা নিধনের জন্য কিছু দেশীয় প্রযুক্তির একটি ট্রলার আবিষ্কার করা হয়েছে, যার সামনে বেশগুলো ব্লেডের ফলা থাকে, ইঞ্জিনের মাধ্যমে চলতে গিয়ে এগুলো নিধন করা হয়। তবে কচুরিপানা যে সব দিক থেকেই ক্ষতিকর সেটা নয়, এটার অনেক উপকারী দিকও রয়েছে। এই কচুরিপানা কিন্তু এখন অর্থকারী ফসল নয়, উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কচুরিপানার যে ডগাটা দেখছেন, এটা শুকিয়ে নানা রকম গৃহ সামগ্রী তৈরি করা হচ্ছে। ঝুড়ি, এর শুকনা বেতিটা দিয়ে ঝুড়ি সহ নানা রকম পাটি, নানা রকম সৌন্দর্য বর্ধনকারী দৈনন্দিন ব্যবহার্য জিনিস এই কচুরিপানা দিয়ে তৈরি করা হচ্ছে। তাছাড়া এই কচুরিপানা দিয়েও কিন্তু আমরা যে আর্ট পেপারগুলো দেখি, রঙিন যে পেপারগুলো দেখি, এই কচুরিপানা দিয়েও কিন্তু সেই পেপারগুলো তৈরি করা হয়। তাছাড়া কচুরিপানার তলের যে অংশটা দেখছেন, এই যে অংশটা, এই অংশটার ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক মাছের খাদ্য রয়েছে। প্রাকৃতিক মাছ এই কচুরিপানার ভিতরে এসে প্রজনন করে, বংশবিস্তার করে এবং ডিম ছেড়ে দেয়। আর কচুরিপানার আর একটা বড় উপকার, এটাকে বলা হয় জলাশয় পানির ফিল্টার বলা হয়। অর্থাৎ যেখানে কচুরিপানা থাকে সেখানকার পানিগুলো দেখবেন যে মোটামুটি একটু স্বচ্ছ। তার কারণ কচুরিপানার এই যে শেকড়গুলো, ল্যাসাগুলো, এরা প্রচুর পরিমাণে কাদা শোষণ করে। দেখেন কি পরিমাণ কাদা! এরা পানির ভিতর থেকে যাবতীয় ময়লা, কাদা শোষণ করে পানিকে ফিল্টার করে এবং পানি পরিষ্কারে এর কিন্তু অনেক ভূমিকা রয়েছে। তাছাড়া এর এই যে অংশটা, এটা কিন্তু প্রাকৃতিক মাছ, জলাশয়ের যে প্রাকৃতিক মাছ রয়েছে সেই প্রাকৃতিক মাছের খাদ্য হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যায়। সুতরাং কচুরিপানা আগ্রাসী হলেও কচুরিপানা যে শুধুই যে ক্ষতিকর আমাদের দেশের জন্য সেটা কিন্তু নয়। কচুরিপানা কিন্তু অনেক উপকারিতা আপনাদের সঙ্গে করলাম। সুতরাং এর সামনে আরও যে কত উপকারিতা আমরা দেখতে পাবো, এটা বাংলাদেশের জন্য একটি অর্থকারী ফসল হতে পারে। সেজন্য প্রয়োজন প্রচুর পরিমাণে গবেষণার, আরও গবেষণা প্রয়োজন। আরও গবেষণা করে এই কচুরিপানাকে আমরা অর্থনৈতিকভাবে একটি বড় অর্থনীতির একটি বড় উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।